কখনো বলতে এটা করবো ওটা করবো, আর আমাদের চঞ্চল করে রেখে, চঞ্চল করে রেখে শুধু দৌড়ো শুধু দৌড়ো। আমরা যা করছি ওদিকে তাকাস না, শুধু দৌড়ো, আমরা দৌড়চ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আই কার্ড খুলে দেখে, একবার আই কার্ড দিয়েছিল পোস্ট অফিস থেকে, সেটা সুন্দর করে ভাঁজ করে চাচা রেখে দিয়েছে বাক্সে। ও খোদা, একটা আধার কার্ড দিয়েছিল ভাঁজ করে রেখে দিয়েছে, খুলে দেখে সর্বনাশ, নাম উল্টো পাল্টা, নাম উল্টো পাল্টা। হ্যাঁ, আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম। চাচার মাথা খারাপ, যে কিন্তু যাচ্ছে বলছে তোমার ভারতে থাকা হবে না, নাম উল্টো পাল্টা। চাচা সব বাদ দিয়ে ছুটতে, কি হবে কি হবে জি, কেন সংশোধন হয় না, সংশোধন হয় না জি। আজকে নাম এই যাদের তুলেছে কারা, হ্যাঁ জি। এই জন্য মাহফিলে আমরা বলি নে বাবা, আমরা মুখ খুলি নে বাবা জি। আমি খোকা ভাই জানি, কিন্তু বলি নে বাবা, খুব সাবধান। আমার তোমার লিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, হ্যাঁ খুব সাবধান বাবা। পায়ে ধরে বলছি বাবা, নিজের ভারী ঘাড়ে লাঠি মারিস নে। নিজের চাচার ঘাড়ে লাঠি মেরে থানায় গিয়ে চুকর বসে থাকিস, এটি হিসেব করে চল। তোর লিলিয়ে দিচ্ছে, আমাদের লিলিয়ে দিচ্ছে মেরিয়ায় জি, আর আমাদের নাদান ঢেকি মেরে গিয়ে চুপ করে রয়েছে জি। এজন্য বলছে আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়, এখনো চলে আয়, এখনো পথ পরিষ্কার আছে জি। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, কলেমার পতাকা নিয়ে আল্লাহর কোরআনের বাণী নিয়ে আজমির শরীফে চলে এলেন। জোরে বল, আর একটু জোরে, সবাই মিলে। খাজা মঈনুদ্দিন যখন চলে এলেন, বেশি লম্বা চড়া না বাবা, উনি আনা সাগরের পাশে তাম্বু গেড়ে বসে পড়লেন, তাম্বু গেড়ে বসে পড়লেন। আজমিরের রাজা পৃথিরাজ অজায় পাল কেটে গেল, অজায় পাল সর্বনাশ হয়ে গেছে। আজমিরের জমিনে একটা পতাকা উঠছে, কলেমার পতাকা। আজকের আমাদের উপায় কি হবে, এখন বলো তুই কি করা যাবে। ওই আপার অজায় পাল ডেকে বলেছিলেন, বিশ্ববিখ্যাত জাদুকর বলেছিল, ও পৃথিরাজ আপনি আজমিরের রাজা কোনো চিন্তা করবেন না, যারা কলেমা পড়বে ওই কলেমার ছায়াতলে যারা যাবে ওদের পানিটা বন্ধ করে দিন, ওদের পানি যেন দেবেন না, পানির বিহনরা চুমসে চলে আসবে, পানিটা দেবেন না। বাবা পানি বন্ধ করে দিল। সেই সময় আনা সাগরের পানি আজমির ব্যবহার হতো বাবা, এইবার পানিটা বন্ধ করে দিল বাবা। ক্যাডার লিডার দিয়ে পুলিশ দিয়ে বন্ধ করলো। যারা কলেমা পড়বে বাবা ওই পাগল মঈনুদ্দিন কাছে যাবে, আপনার তাদের পানি হবে না, এই বলে পানি আটকে দিল। পানি যখন দেবে না কলমাওয়ালাদের, তখন একজন বলে না আপনার সঙ্গে সে হচ্ছে হুজুর আমাদের তো পানি দেবে না, পানির বিহনে বোধহয় মরে যেতে হবে, এখন উপায় কি, পানির এক নাম জীবন, আজকে আমরা বোধহয় পানি পাবো না। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, মঈনুদ্দিন আজমিরি হুজুর ভারতের রাজা বলেছিল, ওরে কুতুবউদ্দিন কাকি, এই যে একটা লোকালের আমি বলছি শুনেলে জেনেলে, এত বড় বুকের পাটা কার, এত বড় আসপদ্দা কার, আজকে আমাদের পানি বন্ধ করে দেবে, যা 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 এক লোটা পানি জলদি করে বুড়িয়ে এলাম। ছোট্ট একটা লোটা, যা এক লোটা পানি দিয়া। কুতুবউদ্দিন কাকি আপনার রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেছে। আপার বলে না, আপার ওই পানির কিনারায় আপা যাওয়ার পরে এবারে ডেকে বলছে, ও আজমিরের পুলিশ, ও আনা সাগর যারা ঘিরে রেখেছ, আমার পীর মঈনুদ্দিন খাজা বাবা পানি চেয়ে চুজু করবে, আমার এক লোটা পানি দাও। ভাইরা বাবা যারা ইতিহাস লেখা আছে, পানি দিল না, পানি দিল না, দুধ করে পানি দিল বাবা, মাতুর দরকার হলো। উনি কি করলেন, লোটা চালিয়ে খাজা বাবার দরবারে চলে গেলেন।
হুজুর গো এই দেখেন পানি দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, ও কুতুবউদ্দিন কাকি, যে লোটা আমার কাছে দিয়ে দে, আমি আনা সাগরের পানিগুলো তুলে আনি। আনা সাগর পানিগুলো তুলে আনি, লোটা আমার কাছে দে। কি বুঝলে? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? ওই লোটাটা উঁচু করে ধরেছিলেন। অনেক ইতিহাসে লেখা আছে উনি কি বলেছিলেন, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, আমার লোটায় চলে আয়। ও ভাইরা রে, ও মোল্লা পাড়ার তরুণ বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আজকে কেন মিলাদ দিলে তোমরা? কি জন্য মিলাদ দিলে তোমরা জানো না? এই জান্নাতের বাগান লাগিয়েছো বাবা, এ পরকালে ওরা মুক্তি পাবেন। খাজা বাবা যেই বলেছে লোটায় উঁচু করে আপনার আনা সাগরের পানি চলে আয়, আমি মঈনুদ্দিন ডাক দিয়েছি, মুহূর্তের মধ্যে আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি এক লোটার মধ্যে আমার আল্লাহ কিন্তু ভরিয়ে দেয়। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? চিল্লে বলেন নারায়ে তাকবীর। এমনি খাজা বাবার ভয় করে না, এমনি খাজা বাবার এমনি ভয় করে না, জানে জিন্দা পীর আজমিরে শুয়ে আছে, সব জায়গায় উচ্ছৃঙ্খল করে বেড়ে প্রায় জায়গায়, কিন্তু খাজা বাবার দরবারে কিছু করতে পারে না। জিন্দা পীর, জিন্দা ওলি, ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা। সব পানিগুলো লোটায় চলে এসেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আমি কিন্তু গল্প কথা বলছি না বাবা, খাজা বাবার ইতিহাসটা পড়ে দেখবে। সব পানিগুলো চলে এসেছে খাজা বাবার লোটা। ছেলে গেল না, ওরা জানে। এখনো বসিরহাটে গেলে আমি নিজে দেখেছি বাবা, আমার দাদার রাস্তা দিয়ে যায়, আমার বসিরহাটে আওলাদরা সব বসে আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সব তেল পানি নিয়ে যাচ্ছেন, ফুঁজে দাও, এটা ফুঁজে দাও। আমি আমার মেজো ভাই বলি, সেজো ভাই বলি, ভাই ওরা ফুলেছে কেন? ওই তো ওরা লেখছে, বুঝেছে কি? ওরা কি বুঝেছে? জি, ওরা সেই তেল পানিতে ফুলে খাচ্ছে, তেল পানিতে ফুলে তেল ডলছে, বলছে আমাদের বেদি মানুষ হেরে যাচ্ছে। যদি বলছে কত ভক্তি বাবা, কত ভক্তি বাবা। জি, অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, খুব সাবধান। এক লোটার ভিতর আনা সাগরের পানি, আজমিরের মানুষ বুঝতে পেরেছে। হ্যাঁ, ঠেলার নাম গুতো, ঠেলার নাম গুতো বুঝতে পেরেছে। অত সহজ না বাবা। 3 দিন আজমিরে পানি নেই, গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই, বাচ্চারা কাঁদতে লেগেছে, মা পানি, মা পানি, মা পানি। আনা সাগর শুকিয়ে গেছে গো, আনা সাগরের মাটি ফেটে গেছে গো, পানি নেই, পানি নেই। ওই পানিগুলো আল্লাহর ওলির লোটা। একটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। এইবারে মহিলারা মিটিং মিছিল করে ডেকে বলছে, আজমিরের রাজা, আজমিরের রাজা, ও পিতিরাজ, তোমার আমরা মানি না, মানছি না, তোমরা আমার মানছি না, মানি না। আমরা যাব সেই মুসলমান ফকিরের দরবারে। মেয়েরা, ছেলেরা, যুবকেরা সব দলে 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 আমার খাজা বাবার দরবারে চলে গেলেন। ও বাবা খাজা বাবা, ও বাবা খাজা বাবা, ও মুসলমান ফকির, আর সহ্য করা যায় না। পানির এক নাম হচ্ছে জীবন। আমাদের জীবন চলে যাচ্ছে, কচি কচি বাচ্চারা দুগ্ধ পায় না, আপনি অন্তত পানিটা দিয়ে দিন, পানিটা দিয়ে দিন, আমরা বাঁচবো না, বাঁচবো না। খাজা মঈনুদ্দিন আজমিরি কি করলেন? কুতুবউদ্দিন কাকি রেখে বলে, কুতুবউদ্দিন কাকি গো, আর দেরি করবা না, এই লাল লোটার পানিটা আনা সাগরে তুমি ঢেলে দিয়েছো।
যেই আনা সাগরে ওই লোটার পানিটা ঢেলে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহত্ব বাবা। আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যায়। জোরে বলতে পারলে আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, ওই সময় ইহুদি, খ্রিস্টান, পাদ্রী এই ভারতে যারা ছিল 90 লক্ষ আমার খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। একটু আসতে বলো দিন। এমনি ভয় করে না খাজা বাবার, এমনি ভয় করে না, জানে খাজা বাবা কবরে এখনো জিন্দা। উনি যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে বাবা, যেটা আমার নবীর অর্ডার, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিয়েছি। জি, এই ছেলেও কথা না বাবা। জি, এই জন্য বলছি বাবা, এই জন্য মিলাদ আসতে এসে শিক্ষাটা মিলাদ হয় বাবা। ওই চার দোকানে বসে পাবা না, চার দোকানে বসে জমি ঠেলার কথা। হ্যাঁ, তোর 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছি ফেঁকে। জি, কিন্তু এই মহফিল এলি এইসব অলিদের কথাগুলো জানা যায়, বোঝা যায় বাবা। এই জন্য শিক্ষা হয়। অনেকে আমার মিলাদে আসে না, একটু অবস্থা ভালো তো, অবস্থা ভালো, ঠান্ডায় বসে, বলতে তোরা জেগে যা, আমার খাবার কষ্ট নেই। বাবা রে, উনি আসবে না, তোমার কেউ ডাকবেও না, তুই চুপ করে থাক, চুপ করে থাক। জি, আল্লাহ আকবার, এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, তখন বুঝতে পারবা। হ্যাঁ, তখন আর 2 তলা 3 তলা থাকতে হবে না, এই পিজির হসপিটাল বারান্দায় চুপ করে শুস। কি রাগ হচ্ছে? কতবার রাগ হচ্ছে? আচ্ছা, আল্লাহ পারে না, পারে না, আর কত বলতে হবে? আল্লাহ পারে না, পারে না, আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ বলতে হবে। এই জন্য আল্লাহর ভরসা করতে হবে, একটু ভরসা করতে হবে, একিন রাখতে হবে বাবা। জি, আমি আপনার এলাকায় অনেক জায়গায় বলেছি বাবা, যখন ভাত খাবে বিসমিল্লাহ বলে খাবে। আর মেয়েদের বলছি, মা বোনেরা যখন ভাত চড়াবে বিসমিল্লাহ বলে চড়াবে। হিসাব উঠে গেছে বাবা, আগে ছিল সবগুলো। আমার মা চাচিরা বলতো, এই বউদের বলতো ঘোমটা দাও, যখন ভাত চড়াবে ঘোমটা দাও। কি আদব ছিল বাবা, ভাত চড়াবে তো ঘোমটা দাও, ঘোমটাতে ভাত চড়াও, এটা বরকত। এখন ওসব উঠে গেছে বা, উঠে গেছে। এখন তার বৌজিরা কাজ করে না, লোকজন দিয়ে কাজ করায়, পয়সা আল্লাহ দিয়েছে, অসুবিধা নেই তো। আমার মা চাচিরা, হ্যাঁ হ্যাঁ, আপনার আম গাছের পাতা, এই আজকে কত পাতা কুড়িয়ে, কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে টালি করে সেই তাই যে জাল দিয়ে আমাদের খাইয়েছে বাবা। কত কষ্ট আমার মা চাচিরা করেছে জীবনে, আর এখন বৌদিদের কষ্ট আছে বা। হ্যাঁ, তাও তো বেশি দিন চলে না, শুধু ম্যাচ ঠুকতে যার গল্প চলতেছে, আর রান্না মেরে ভাবতে পারো। জি, আর যদি রানতে রানতে ঘুরিয়ে গেছে, স্বামীর কি বলে, দাঁত করবে, দাঁত দিয়ে কি বলে, বলছে তোরে পড়াবো, আগে বৃষ্টি কেন একটা, তার মানে কি ডবল এনে রাখ, ওর যেন কষ্ট না হয়। আর আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, একটু জ্ঞান করো না, দেখো না। এই সংসার আজকে তুমি সেই সংসারের মালিক হয়েছো। হ্যাঁ, সেই সংসার আজকে তুমি মালিক, একবার তাকালে না তো কি কষ্ট করেছে। আমি নিজে রোজার সময় চাল ভিজানো, হাত 2টো 3টে ছোলা ভিজানো আমি খেয়ে ইফতার করেছি বাবা। আমার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, চাল ভিজানো আর ছোলা ভিজানো মা ভিজিয়ে রাখতো, তাই খেতে। কত কষ্ট গেছে বাবা, বলো, বিচার করে বলো। হ্যাঁ, আর এখন আপেল, আঙুর, কলা, ছোলা, তারপর পেঁয়াজি, চপ, কুকুর গিলতে, আল্লাহ জি বন্ধ দিচ্ছে। তা যখন তুমি খাবা একটু বিসমিল্লাহ বলে খাও, ঢেকি একটু বিসমিল্লাহ বল দি, আল্লাহ আকবার। এই জন্য বরকত উঠে যাচ্ছে কেন? আজকের বরকত উঠে যাচ্ছে কেন? আজকে আমাদের বিসমিল্লাহ নেই। হুজুর এসছে, এই হুজুর এসছে, মাশাআল্লাহ। তা আমার বলবে তো তাকবীর দাও, আমি বলি কি পাগল।
আল্লাহর ওলি, ওনারা হলেন মুজাদ্দিদের আওলাদ বাবা, ওনাদের তাকবীর দিতে হয়। আমাদের মতো কিছু চুটকো মৌলবি আছে না, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? কত বড় বিয়াকুব চিন্তা করেন, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? আমার মুজাদ্দিদের জামান যদি না আসতো এই টুপি আর লম্বা জামা পেতে কত ফুসফুস ফুসফুস করতেছে। আমার দুঃখ লাগে বাবা, কারণ আমি তো আজকালের বক্তা না। কি আমি তো আজকালের বক্তা না। আমি যেসব আলেমদের সাথে সভা করেছি শুনলিয়ে না মাথা ঘুরে চলে পড়বে। শুধু আপনাদের দোয়া আল্লাহ আমার বাঁচিয়ে রেখে থাকুন বাবা, এখনো বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায় বাবা। আমি আজকালের বক্তা না, আমার ওদের বয়সে 50 বছর চলছে। আপনাদের দোয়া বাবা, জি আপনাদের পায়ের ধুলি বলছি বাবা, আমি ফুরফুরা বসিরাট আমি মেনে চলি বাবা, আমি ফুরফুরা বসিরাট মেনে চলি বাবা। হাজার পীরে লাগালেও আমি বসিরাট ফুরফুরা ছাড়া যাব না। জোরে বলুন, চিল্লে বলুন, জি আল্লাহু আকবার। এই জন্য সবাই মিলেমিশে যারা বসে আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছে, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, আমার ছোট হুজুর পীর কিবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কিবলার নয়নের মণি। নারায়ে তাকবীর। কি সুন্দর হয়েছে বাবা। আমি ওঠার আগে হুজুর সঙ্গে কথা বলেছি। জি এই দেখেন, ওনাদের একটু দেরি হয় বাবা। যদি বলছেন কেন, আমাদের মতো না, ওনাদের দরবারে আপনারা গিয়ে দেখেছেন তো বাবা, হাজার হাজার লোক বসে আছে, হাজার হাজার লোক। জি একটু মুসাফা করবে, একটু দেখবে বাবা। জি আল্লাহ, আমরা তো হাত এগিয়ে রেখেছি ভাই, একটু হাত দিদি, একটু হাত দিদিন ভাই। আর ওনাদের মুসাফা করার জন্য মানুষ পাগল বাবা। জি এই জন্যে আল্লাহু আকবার। আমি ফোন করেছিলাম, হুজুর আপনি কখন আসছেন? আমার বললো আমি বালিবিলি যাচ্ছি। আমি যাচ্ছি ভাই। জি আল্লাহু আকবার। আপনাদের কাছে হুজুর আসবেন খুশিতে। আপনারা যারা এখন এদিকে দিকে আছেন চলে আসেন। কয়েকটা লোক নিয়ে আমি শুরু করেছিলাম, মোটামুটি এখন প্যান্ডেল ভরে গেছে সত্যি।